তা এই যে আপনি যে কুল বাগানটা করলেন, হ্যাঁ, তো এটা আপনার কেমন ফল দিল বা এটা আয় কেমন বছরে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো হয়েছে। 2 বছর একটু কম হবে, পরের চালানি আল্লাহ দিলে ভালোই হবে। বুঝছেন? মানে এর থেকে কি অন্য কিছু আরো উন্নত হবে। উন্নত হবে? মোট কয় বছরে আপনার লাভটা বেশি হয়? লাভটা হয় 3 বছরের মাথায়। আর এই যে এই গাছে এই যে কুল দেখতে পাচ্ছি, এই যে এত পরিমাণে কুল, এটা এটা কয় বছরে হয়েছে? 2 বছর। 2 বছরে? এটা পরিচর্যা কেমন, মানে কি কি ব্যবহার করলে আপনার এইভাবে ফল হবে? এতে স্প্রে করতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। প্রথম গাছটা বানাতে গেলে একটু খরচ হয়। তারপরে যে 2 বছর, এবছর একটু কম হয়েছে, সামনের বছর আরও কম হবে। শুধু আমার যে সময় ফল আসবে সেই সময় আমার একটু খরচ বেশি হবে, কারণ ভুঁইটি পানি দেওয়া, সার দেওয়া, আবার আগাছা সাফ করা, এসবগুলো একটু বেশি পড়ে। তো যে সময় আমার ফলন বেশি হবে, তো আমার যদি 10,000 লাভ হয়, আমি তো 5,000 টাকা খরচ করতে আমার বাঁধবে না। এই হয়েছে আমার মেন কথা। এই 2 বছর আমার কষ্ট হয়েছে, সামনে চালানে আল্লাহ যদি আল্লাহ আবার বাঁচায় রাখে, আল্লাহ দিতে ভালো। মানে কুল চাষ করে কোনো লস নেই? না, এতে লস নেই, কিন্তু 2 বছর একটু কষ্ট হয়। একটা জিনিস করতে গেলে, একটু ওপরে উঠতে গেলে তো একটু কষ্ট করতে হয়। মানে আপনি তো এখানে আগে ধান চাষ করতেন, তা আপনার ধানের লাভ বেশি হয়েছে নাকি আপনার কুলে লাভ বেশি হয়েছে? এখন যদি হয়ে যায় তা আমার লাভ হবে। এতে আমার বছরে না হলে 2 লাখ টাকার ফুল বেচতে পারবে। আর ধানে আমার প্রায় 80-90 হাজার বা 1 লাখই ধরো, তারপর 1 লাখ টাকা আবার বাড়তি, আবার জ্বালানি। আমার যে ডাল হয়ে যাবে, আমার বছরকার জ্বালানি হয়ে যাবে, আমি 10 মণ বেচতেও পারবো। আমার লাভ, লাভ ছাড়া লস নেই। তা কি কি সার ব্যবহার করেন এই কুল গাছে? এতে মাটি সার, জৈব সার, আবার এই ইউরিয়া সার, আর এতে মোটা হওয়ার জন্য অন্য ওষুধ দেয়। ওষুধের নামটা আমি জানি না, এবার এটা জানি, ছেলে জানি। ওষুধ দিতে হয় স্প্রে করার জন্য, যাতে ফুলটা না পড়ে, মালটা বড় হয়, টকটা যা থাকে। এই যে দেখছেন, এই যে এই সাইজ, মানে আরো বড় হবে, হিউজ সাইজ। এটা কি যেটা ইয়ে হবে সেটা পেকে যাবে, সেটা সাদা হয়ে যাবে। এটা হলো টক কুলের সাইজ। এটা টক কুল, আর মিষ্টি কুল এইটা। এই হলো আপনার মিষ্টি কুল। কুলের ভারে আপনার ডাল ভেঙে যাচ্ছে। এ যত বড় হবে তত ভার হবে। কুল দেখছেন কি সাইজ, যে কুল।